হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন আরেকটা ড্রয়িং, ইন্টারেস্টিং ড্রয়িং নিয়ে, যেটা হচ্ছে আইসোমেট্রিক প্রজেকশনের। ঠিক আছে, তো এখানে আমরা শিখবো যে আইসোমেট্রিক প্রজেকশনের সিলিন্ডার কীভাবে ড্র করে। আগের ড্রয়িংয়ে কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম তোমাদের যে আইসোমেট্রিক ড্রয়িংয়ে প্রিজম কীভাবে ড্র হয়, এবার সিলিন্ডার নিয়ে হবে। ঠিক আছে, তো তো এক এক করে আমরা শিখবো। খুবই সহজ ড্রয়িং, কঠিন ড্রয়িং একদমই নয়। ঠিক আছে, তো চলো ঝটপট শুরু করা যাক। ঠিক আছে, তো প্রথমেই দেখো আমাদের যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে কোয়েশ্চেনটা আমি অলরেডি ওপরে তোমাদের দিয়ে দিয়েছি খাতার। ঠিক আছে, তো দেখো শুরু করা যাক। তাহলে কোয়েশ্চেনটা আমি পড়ছি, তোমরা আগে কোয়েশ্চেনটাকে নোট ডাউন করে নাও, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। কোয়েশ্চেন: A cylinder block of base 60 millimeter diameter and height 80 millimeter standing on the HP with its axis perpendicular to the HP. Draw its isometric view. তাহলে চলো ঝটপট শুরু করা যাক, দেখি কিভাবে ড্র করা যায়। আগের ড্রয়িংও আমরা লক্ষ্য করে দেখেছি যে আইসোমেট্রিক ড্রয়িং করতে গেলে আগে 2D ভিউটা ড্র করতে হয়, তারপরে 3D ড্রয়িং শুরু করতে হয়। তাহলে আগে 2D ভিউটা ড্র করি। তাহলে একটা সিলিন্ডার, যদি ধরো সিলিন্ডারকে যদি কেউ কল্পনা করো, ঠিক আছে, সিলিন্ডার টাইপের। ঠিক আছে, সিলিন্ডার ওয়ান সেকেন্ড আমি একটা তোমার সিলিন্ডার দেখাই। ধরো এটা হচ্ছে একটা সিলিন্ডার। ঠিক আছে, একটা হলো সিলিন্ডার। ঠিক আছে, এটারে আমি ড্রয়িং করবো। তাহলে হলো সিলিন্ডার ক্ষেত্রে আমি প্রথমে যেটা করতে হবে, এর রেফারেন্স লাইন টানতে হবে একখানা। তাহলে অ্যাট ফার্স্ট আমি একটা রেফারেন্স লাইন টেনে ফেলি। ধরো এখান থেকে আমি এটাকে রেফারেন্স লাইন একবার টেনে নিচ্ছি। ধরো এটা রেফারেন্স লাইন টেনে নিলাম। ঠিক আছে, রেফারেন্স লাইন টানার পরে আমাদের কি করতে হয়, সেন্টার লাইন ড্র করতে হয়। সেন্টার লাইনটা একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল ডিস্টেন্সে যায়, সেটাও আমরা জানি। তাহলে আগে সেন্টার লাইনটা আমি ড্র করে নেবো। সেন্টার দিয়ে ঠিক চেষ্টা করব যতটা সেন্টারে করা যায়, একটু মেপে না। ঠিক আছে, চোখের আন্দাজে একটা সেন্টার হলেই হবে। ঠিক আছে, তো সেন্টার দিয়ে আমি প্রথমে কি করব, লাইনটা ড্র করে নিলাম। এইবার যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা সার্টেন ডিস্টেন্স নিতে হবে। ডিস্টেন্স দিয়ে আমি একটা লাইন ড্র করবো। ধরো এই যে ডিস্টেন্সটা, এটা 10 মিলিমিটার ডিস্টেন্স নিয়ে নিলাম, দিয়ে একটা প্রথমে রেফারেন্স লাইন ড্র করে নেবো একখানা। ঠিক আছে, কেননা আমরা জানি টপ ভিউটা রেফারেন্স লাইন থেকে একটা সার্টেন ডিস্টেন্সে হয়। আমি 10 মিলিমিটার নিচ্ছি, তোমরা 10, 15, 20 যেমন খুশি নিতে পারো, কোনো অসুবিধা নেই। রেফারেন্স লাইনের নাম XY হয়, তো XY নাম দিয়ে দিলাম। এবার হচ্ছে কি, আমাদের যে সার্কেলটা বলেছে নিচের, কেননা আমাদের সিলিন্ডারের টপ ভিউ মানে কি, এটা টপ ভিউ কিরকম হয়, সিলিন্ডারের সার্কেল হয় দেখতে। তো সার্কেলটা আমি নিচে আঁকবো। তো সার্কেলের ডায়ামিটার দেখো বলে দিয়েছে 60 বলে, তাহলে প্রথমে আমি 30-র একটা পয়েন্ট নিয়ে নেব। 30 মিলিমিটারের পয়েন্ট নিয়ে নেবো। ওপর থেকে নিইনি কিন্তু, আমি কিন্তু এই 10 মিলিমিটার ছাড়ার পরে পয়েন্টটা নিয়েছি। এবারে কম্পাসে কি করব, আগে আমি একটা 30 মিলিমিটার লাইন ড্র করে নেবো। একটু পেন্সিলটা আমি চেঞ্জ করে নিই, একটু সফট পেন্সিল ইউজ করি, কারণ একবারে আমি এটা ডার্ক করব। ঠিক আছে, সার্কেল বারবারে ডার্ক করলে অসুবিধা। ঠিক আছে, সার্কেল চেষ্টা করবে তোমরা সার্কেল একবারে ডার্ক করার, কারণ সার্কেল বারবার ডার্ক করলে অসুবিধা হবে। তাহলে ধরো এখান থেকে আমি মেপে নিচ্ছি এখানটায়। ঠিক আছে, পয়েন্টিং নিয়ে নিলাম। এবার স্কেল দিয়ে মেপে নেব, দিয়ে সেন্টার লাইনটাকে আমি করে নেব সার্কেলটা। তো সার্কেলে আগে সেন্টার লাইন আমি ড্র করে নিই। ঠিক আছে, একটা সেন্টার লাইন আমি ড্র করে নিয়েছি। এবার কি, এই সাইকেলের সেন্টার লাইনকে যেখানে কাট করছে সেখান দিয়ে কি করবো, আমার প্রজেকশন লাইন যাবে। ঠিক আছে,
প্রজেকশন লাইনটা যাবে। তো আমি আগে প্রজেকশন লাইনটার সাথে মানে একটা ভার্টিক্যাল লাইন সেন্টার লাইন আছে আমাদের, ওর সাথে স্কেলটাকে একটু প্যারালাল করে নিই। ভার্টিক্যাল দাগ তুলে দেবো, এখান থেকে একটা ভার্টিক্যাল দাগ তুলে দেবো একদম উপর পর্যন্ত। ঠিক আছে, এইবার যেটা কাজ সেটা হচ্ছে আমাদের হাইটটা নিয়ে নিতে হবে। কেন আমার সিলিন্ডারে হাইট কত বলে দিয়েছে, হাইট আমাদের সিলিন্ডারে বলে দিয়েছে 80, তাহলে 80 মেপে নেব, যেখানে পয়েন্টিং হচ্ছে 80টা। ঠিক আছে, ওইখানে দিয়ে আমি কি করবো, একটা হরাইজন্টাল লাইন ড্র করে দেবো। তাহলে একটা হরাইজন্টাল লাইন, অলরেডি আমরা অনেক হরাইজন্টাল লাইন টানা রয়েছে, যে কোনো একটা হরাইজন্টালের সাথে স্কেলটাকে প্যারালাল করে স্কেলটাকে সাইডে ধরে একদম উপরে চলে যাবো, দিয়ে এই পয়েন্টের সাপেক্ষে একটা লাইন ড্র করবো। এটা হরাইজন্টাল লাইন আমাদের হয়ে গেল। এবার হচ্ছে এই লাইনগুলোকে এক্সটেন্ড করব, বাড়িয়ে দেব। ঠিক আছে, কারণ হচ্ছে এটাটা বলছি আমি। তারপরে কেন আমি এই সার্কেলটাকে আমরা সার্কেলটাকে একটা স্কোয়ারে কনভার্ট করে নেব। ঠিক আছে, তো কেন করতে হবে, যখন আইসোমেট্রিক ভিউ করাবো তখন আমি দেখাবো। এখন আপাতত তোমরা এটাকে একটা স্কোয়ারে কনভার্ট করে নিও সার্কেলটাকে। ঠিক আছে, তো এখান থেকে আমি হরাইজন্টাল লাইনটাকে প্যারালাল করে নিয়ে নিচে হরাইজন্টাল দাগটা টেনে নিই। তাহলে এখানে আমাদের একটা স্কোয়ার ফর্ম ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, তো এই স্কোয়ারটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এইবার আমাদের কি করতে হবে, ডার্ক করার কাজ, তাই তো। তা ডার্কটা করে নিই অলরেডি। তাহলে ধরো এই জিনিসটাকে ডার্ক করছি। ঠিক আছে, কারণ এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, ডার্ক তো করতেই হবে, করে নিলাম এটা। ঠিক আছে, ডার্ক করে নিচ্ছি। এরও সেন্টার আছে, তাই সেন্টারটাকে 80 যদি টোটাল টাইম, এটা সেন্টার হচ্ছে 40 দিয়ে গিয়ে আমি কি করবো, একটা সেন্টার লাইন ড্র করে নিই। এই 40 দিয়ে একটা সেন্টার লাইন ড্র করে নেবো। আঁকাটা অলমোস্ট রেডি হলো। এবার ডাইমেনশন দেওয়ার খুব ইম্পর্টেন্ট, ডাইমেনশনটা দিতে হবে আমাদের। ডাইমেনশনটা কি, আমি সার্কেলের ডাইমেনশন তো দিতে পারি না, সেন্টার দেখাতে পারি ও বলে, কিন্তু আমি এই স্কোয়ারটা ডায়ামিটার দিতে পারি। ঠিক আছে, তো এটা ডায়ামিটার কিভাবে দিই দেখি। যেমন ধরো এটা নাম দিচ্ছি হচ্ছে এ, এটা হচ্ছে বি দিদি, এটা হচ্ছে সি, এটা ডি, মানে হচ্ছে স্কোয়ারটা। আর মাঝের নামগুলো দেওয়া যেতে পারে, যেমন ধরো এবিসিডি দিলাম, তবে এটা দাম দিলাম ই, এটা এফ, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এইচ। তাহলে এটাই যদি হয়, তাহলে দেখো এইখান থেকে কিন্তু আমার যেটা দেখা যাচ্ছে সেটা কি পয়েন্ট দেখা যাচ্ছে, এফ পয়েন্ট আর জি পয়েন্ট। তাহলে এটা একটা হচ্ছে এফ পয়েন্ট, এটা একটা হচ্ছে জি পয়েন্ট। তেমন ঠিক এই ভেতরে সার্কেলটারও তো আবার একটা পয়েন্ট রয়েছে আমাদের, তারও একটা নাম দিতে হবে। যেমন আমি নাম কি দিচ্ছি, ধরো এ বি সি ডি ই এফ জি এইচ দিলাম, এটার নাম দিলাম হচ্ছে আই, এটা দিলে হচ্ছে আই, এটা জে, এটা দিয়ে দিলি কে, এটা এল, এম, এন, ও, পি। তাহলে এই পয়েন্টেরই আবার একটা কি নাম হবে, নিচের একটা পি, যেহেতু উপরটা জি হয়েছিল, এফ, আর এটা কিন্তু জি না, এফ এফ এটা এইচ হবে। হ্যাঁ, এটা একটু আমার ভুল হয়ে গেছে, এই পয়েন্টের সাপেক্ষে তো এটা এইচ হবে, জি না এইচ হবে। আচ্ছা, আর এটা পয়েন্টের নাম হয়ে গেল পি, নিচের পয়েন্টটা। আর এটা পয়েন্টের নাম হচ্ছে আমাদের আসবে কি, আসবে হচ্ছে এফ ডি দেওয়া হচ্ছে, মানে এল থাকবে এইটা। ঠিক আছে, এইবার আমরা আইসোমেট্রিক ভিউটা শুরু করব। 2D ভিউটা আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আইসোমেট্রিক করার নিয়ম তোমরা জানো, যে একটা রেফারেন্স লাইন অ্যাট ফার্স্ট নিতে হবে। রেফারেন্স লাইনটা নিয়ে নিলাম। রেফারেন্স লাইনটা একটু নিচ থেকে নিলেও হয়, একটু নিচ থেকে নিই তাহলে সুবিধা হবে। ঠিক আছে, রেফারেন্স লাইনটা একটু নিচ থেকে নিই। ধরো এই পজিশন থেকে আমি রেফারেন্স লাইনটা নিচ্ছি। ড্রয়িংটা একটু উপরে উঠবে, রেফারেন্স লাইনে এক্স ওয়াই নাম হয়। সেম ভাবে মিডিল পয়েন্টটা একটা সেন্টার পয়েন্ট নিয়ে নেব। ডায়াগোনাল স্কেল দিয়ে আমি বোথ সাইডে 30 ডিগ্রি নিয়ে নেবো, যেটা আমাদের রুলস আছে আইসোমেট্রিক ড্রয়িং করার, যে বোথ সাইডে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়।
সেম ভাবে ধরো এদিকে 30 ডিগ্রি, এদিকেও 30 ডিগ্রি। ঠিক আছে, হয়ে গেল। এবার আমায় কি করতে হবে, এখান থেকে এটা লাইনটা ড্র করে নিলাম, সেম ভাবে এখানে লাইনটা ড্র করে নিলাম। কম্পাসে কি করব, কম্পাসে আমি দুটো ডাইমেনশনটা দেখিয়ে দিই, ডিগ্রিটা কত ডিগ্রি, 30 ডিগ্রি যেটা হয়েছে, এখানে একটা দেখাই, আবার এখানে একটা দেখ, সরি একটু বলে গেল। ঠিক আছে, তাহলে এটা কত ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। ঠিক আছে, এইবার যেটা আমরা কি করব না করব এবার আমাদের জানতে হবে। দেখো কি বলেছে, আমি ডাইরেক্ট কিন্তু সার্কেলকে আইসোমেট্রিকে যদি বসাই তাহলে কিন্তু সেটা সার্কেল লাগবে না দেখতে, জিনিসটা অনেকটা ইলিপস টাইপের শেপ চলে আসবে। যদি ধরো এরকম ভাবে দেখো তাহলে দেখো পুরো সার্কেল, কিন্তু যদি এটা অ্যাঙ্গেলে দেখো তাহলে অ্যাঙ্গেলে দেখলে কি বোঝা হবে, এটা কিন্তু আমাদের ইলিপস হয়ে যাবে। যেহেতু এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বসানোর হচ্ছে, তাহলে কি নিচে একটা ইলিপস উপরে একটা ইলিপস ক্রিয়েট হবে। তো ইলিপস করতে গেলে আমাদের প্রথম কথা হচ্ছে, ইলিপস তো আমরা দুটো মেথডে শিখেইছি, তো আরেকটা মেথডে এখন শিখিয়ে দেবো যে ইলিপস কি করে করে। তো তার জন্য আমাদের কি করতে হবে, এই বক্সটাকে আগে এখানে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, বক্সটা, তাহলে বক্সটার ক্ষেত্রে আমাদের যেহেতু স্কোয়ার বক্স, তাহলে একটা মাপ নিলেই হবে। ধরো একটা মাপ আমি নিয়ে নিলাম, সেটা যাই হোক না কেন এটা কত হবে কেউ বলতে পারবে, এটা হচ্ছে 60 হবে, কারণ ডায়ামিটার যদি 60 হয় তাহলে এটার সাইজ সেমই হবে 60। তাহলে আমি ধরো এখান থেকে বসে একবার 60 এখানে পয়েন্ট করে নেবো, এখানে একবার পয়েন্ট করে নেবো, সেমভাবে এখানে বসি এখানে একবার কেটে নেবো, আবার এখান থেকে বসি এখানে একবার কেটে নেবো। ঠিক আছে, এই পয়েন্টটা আসবে, এই লাইনটাই সোজা উঠে যাবে একদম, তাহলে ভার্টিক্যাল লাইনটা। ঠিক আছে, তো চলো ভার্টিক্যাল লাইনগুলো আগে টেনে নিই ঝটপট। সোজা উপরে উঠে যাবে, সোজা উপরে উঠে গেল, এটাও সোজা উপরে উঠে গেল। ঠিক আছে, একদম উপর অব্দি তুলে দিলাম আমি। ঠিক আছে, ক্রসটা একদম সেন্টারেই করে গেছে, অসুবিধার কিছু নেই। এইবার যেটা হচ্ছে আমাদের হাইটটা মেজার করে নিতে হবে। হাইটটা কত বলে দিয়েছে আমাদের সিলিন্ডারের, 80 বলে দিয়েছে, তাহলে 80 মাপটা আমি মেপে নেব। ঠিক আছে, তাহলে 80 মাপটা মেপে নিচ্ছি। ধরো 80 মাপ এখানে আমি মেপে নিলাম। এবার এই লাইনের এক্সপেক্ট ওখান থেকে প্যারালাল লাইন হবে, যেভাবে আমি তোমাদের প্রিজমটা করিয়েছিলাম সেম মেথডে ইউজ হচ্ছে। আগে আমাকে তো প্রিজমটা করতে হবে, তার মাঝখানে আমি সিলিন্ডারটা বসাবো। ঠিক আছে, আগে আমাকে প্রিজমটা ক্রিয়েট করতে হবে। এটা হয়ে গেল, এখান দিয়ে এটা যাবে। এবার এই লাইনটার এক্সপেক্টটা প্যারালাল করি, এখান দিয়ে যাবে, এইটা এখান দিয়ে যাবে। ঠিক আছে, এটাকে যদি মনে করো একটু আগিয়ে নেবে, আগিয়ে নিলে কি ওই লাইনটাও তুমি টেনে নিতে পারবে। এই লাইনটা টেনে নিতে পারবে। ঠিক আছে, সেম ভাবে এই লাইনের সাথে আবার প্যারালাল করে নিই, প্যারালাল করে একদম এই পয়েন্টে চলে যাব, গিয়ে আমাদের এখানটায় লাইনটা আমি ড্র করে নেব। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার আমাদের কাজটা এখানে ইলিপস করা দেখতে হবে যে কিভাবে ইলিপস হয়। খুব সহজ মেথড আছে একটা ইলিপস করার। ঠিক আছে, তো চলো ঝটপট দেখে নি সেটা কিভাবে করা যায়। ঠিক আছে, এই লাইনটাকে এক্সটেন্ড করে দেবো, দেখবা এই লাইনটা যেন এখানে গিয়ে ম্যাচ খায়। ঠিক আছে, ম্যাচ খেয়ে গেছে, অসুবিধা নেই। এবার ইলিপসটা করবো আমি। এবার হচ্ছে 30-র একটা মাপ নেবো প্রথমে আমি, 30 মানে সেন্টারের।
মানে টোটালটা ডায়ামিটার যদি 60 হয় তাহলে 30 হবে যেখানটা, সেখান থেকে একটা কম্পাসে মেপে নেব, কম্পাসে 30 মাপটা মেপে নেব, এই 30 মাপটা কম্পাসে মেপে নেব। নিয়ে প্রতিটার, যেহেতু আমি প্রতিটা 60 আছে, প্রতিটারই মিডিল পয়েন্ট আমি নিয়ে নেবো আগে। এবার দেখো নিচেরটা আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে, উপরটাও দেখিয়ে দেবো। তার আগে কি করতে হবে আমাদের, এই নামটা দিয়ে দিই। ধরো এই স্কোয়ারটাকে ট্রান্সফার করবো, তাহলে উপরে এটা ধরো নিচের স্কোয়ার, তাহলে উপরে যে স্কোয়ারটা রয়েছে স্কোয়ারটার নাম কি দিচ্ছি, এ বি করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে এ, ঠিক আছে। ধরো আমি ধরছি এই পয়েন্টটা সাপেক্ষে মানে করছি, তাহলে তাহলে এটা হচ্ছে যদি আমি এ দিই, ধরো এ বি সি ডি দিয়ে দিলাম। নিচেরটার কি নাম হবে, এ বি সি ডি নাম দিয়ে দিয়েছি, তাই তো। এটা কি হবে আই জে, তাহলে এটা হচ্ছে আই জে না কে হবে। এটা এখানে কি হবে এম, এদিকে কি হবে ও, এই পয়েন্টটা স্কোয়ারটা ট্রান্সফার করেছে। এবার এই পয়েন্টগুলোকে আমি একটা স্ট্রেট লাইন ড্র করে নেব। প্রথমে এই পয়েন্টের সাথে একদম এই পয়েন্টে স্ট্রেট লাইন ড্র করবো, সেমভাবে এই পয়েন্টের সাথে এই পয়েন্টের স্ট্রেট লাইন ড্র করবো, ঠিক আছে। দিয়ে কি হবে, এই যে পয়েন্ট এইগুলোর অপোজিট যে পয়েন্টটা রয়েছে তার সাথে কানেক্ট করব, এই পয়েন্টের সাথে কানেক্ট করব, এই পয়েন্টের, এই পয়েন্টের সাথে কানেক্ট করব এই পয়েন্টের, সেমভাবে এই পয়েন্টের সাথে কানেক্ট করব এই পয়েন্টের, এই পয়েন্টের সাথে কানেক্ট করব এই পয়েন্টের, ঠিক আছে। এটা তো সেম কাজ করব, এই পয়েন্টের সাথে কানেক্ট করব উপরের পয়েন্টটা, এই পয়েন্টের সাথে কানেক্ট করব বি পয়েন্টার, সেমভাবে এই পয়েন্টের সাথে কানেক্ট করব এই পয়েন্টার, আর এই পয়েন্টের সাথে কানেক্ট করব এই পয়েন্টার, ঠিক আছে। দেখো এই পয়েন্ট কানেক্ট করার সময় দুটো পয়েন্ট ক্রিয়েট হয়েছে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, সেমভাবে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। এবার এই পয়েন্টগুলোর খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, তো দেখি কি ইম্পর্টেন্ট। প্রথমে আমি কি করব, এখান থেকে এটুকুনি মাপটা কম্পাসে মেপে নেব, ঠিক আছে। তোমরা যদি মনে করো যে মাঝের পয়েন্টগুলোর নাম দেবে তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। যেমন এটার নাম কি দিয়েছি, যেমন ই আছে, এটা এফ, এটা কি আছে জি, এটা কি আছে এইচ। সেমভাবে ধরো এই পয়েন্টের আরও নাম হয়, তাই না। একটা কি হবে, এটা হবে জে, তাই তো, আই হ্যাঁ জে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে জি, এটা হচ্ছে পি, ঠিক আছে। প্রথমে তাহলে কি করব, এই পয়েন্টের সাথে আমি ইটাকে কম্পাসে মেপে নেব, ঠিক আছে। যেহেতু তুমি আর্ক করছো ড, ঠিক আছে, তো সবসময় মনে রাখবে যখনই আর্ক ড করবে তোমরা তখন কিন্তু একবারে ডার্ক করার চেষ্টা করবে, ঠিক আছে। কেয়ারফুলি ভাবে ডটা করবে যেন সব দিক সেম আসে, ঠিক আছে। তাহলে দেখো এই জায়গাটা আমি একেবারে ডার্ক করে দিলাম। এবার এটা তো উপর থেকে দেখা যাবে তাই টোটালটা ডার্ক হবে, এখানে কোনো ইনভিজিবল লাইন নেই, তাই জন্য ডটেড লাইনের কোনো ব্যাপার নেই এক্ষেত্রে। এই একটা আর্ক হলো, সেমভাবে দেখবা এই মেজারমেন্ট দিয়ে এখানেও কিন্তু আমাদের আর্কটা চলে আসবে, ঠিক আছে। একবার চেক করে নেবে তাও। আর্কটা চলে আসছে। এবার কি করব, ডি পয়েন্ট থেকে ই পয়েন্টের মাপটা কম্পাসে মেপে নেব, দেখে নেব যে সেটা এফ পয়েন্টে গিয়েও কাট করছে কিনা। এই দেখো এফ পয়েন্টও কাট করছে, ই পয়েন্টও কাট করছে, একটু 19-20 গন্ডগোল হয়েছে। এটাকে ডার্ক করে দেবো, ঠিক আছে। সেমভাবে বি পয়েন্টের সাপেক্ষে দেখে নেব যে বি পয়েন্টের সাপেক্ষে কোথায় কানেক্ট হচ্ছে সেটা দেখে নেব। যেমন ধরো জি কানেক্ট হয়ে যাচ্ছে, এইচও কানেক্ট হয়ে যাচ্ছে, তো সুন্দর করে আমি টেনে নেবো জিনিসটা,
ঠিক আছে, এই দেখো আমাদের ইলিপসটা হয়ে গেল। ঠিক আছে, আমাদের ইলিপসটা ক্রিয়েট হয়ে গেল। সেমভাবে এখানেও একই কাজই হবে। ঠিক আছে, প্রথমে এইটুকুনি মাপটা নেব। এবার এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে, এই ক্ষেত্রে সব কিছু দেখা যাবে না, এখানে ইনভিজিবল লাইন আসবে, কারণ নিচের লাইনটাকে আমি দেখতে পারবো না, উপরের কার্ভটাকে দেখতে পারবো না। তাই উপরের কার্ভ যদি দেখতে না পারি তাহলে তো ড্রয়িং করতে গেলে কি হবে, এইটুকুনি জায়গা আমি ডার্ক করব, নিচের এইটুকুনিটা। আর এটা কি করব, আমি ডটেড করব, একেবারে কম্পাস দিয়ে ডটেড করে দেবে। আবার এখান থেকে এইটুকুনিটাও কি হবে, আমাদের ডটেড হবে, আর এইটুকুনিটা ডার্ক হবে। তাহলে এইটুকুনি আগে ডার্ক করে নিই, ডার্ক করে এটা কি করব, আমি ডটেড করব, ডটেড করে দিলাম। সেমভাবে কি ও থেকে জের মাপটা কম্পাসে মাপবো, দেখে নেবো সেটা এই পয়েন্টে কাট হচ্ছে কিনা, কাট হয়ে যাচ্ছে, তাহলে এটা কি সম্পূর্ণ ডটেড হবে, কেন এটা ইনভিজিবল লাইন ওই দিকে রয়েছে, আমি দেখতে পারবো না। কিন্তু যেটা কে থেকে টানবো সেটা কিন্তু আমি দেখতে পারবো, কেন সেটা বাইরে রয়েছে, জি আর পি কানেক্টেড হয়ে গেছে। তো জি পি দিয়ে একেবারে আমি ডার্ক লাইন ক্রিয়েট করে দেবো। ঠিক আছে, এবার আর কিছুই না, এবার জাস্ট আমাদের মানে ডার্ক করে দিলেই হবে এজটাকে, যেন সিলিন্ডারের এজটা মানে এই পয়েন্টের টাচিং পয়েন্ট আর উপরের টাচিং পয়েন্ট যেখানেই আছে সেখান দিয়ে আমি কি করব, ডার্ক লাইন করে দেবো। এই একটা, আবার এই পয়েন্টে টাচিং পয়েন্ট আর উপরে টাচিং পয়েন্ট, এখান দিয়ে কি করব, ডার্ক করে দেবো। আমাদের সিলিন্ডার আঁকা কমপ্লিট। এবার ডাইমেনশন দিয়ে দেবো এক্ষুনি একটা। ঠিক আছে, ডাইমেনশনটা খুব ইম্পর্টেন্ট, ডাইমেনশনটা দিতে হবে। যেমন ধরো এটার মাপ আছে আমাদের কত, এটা আছে আমাদের 80 মিলিমিটার, তাহলে এখানে 80 মিলিমিটারটা দেখিয়ে দিই, হাইটটা 80 মিলিমিটার, অ্যারো দিয়ে দেবো 3:1 মেথডে। আচ্ছা, এখান দিয়ে কি আছে, এখান দিয়ে আছে হচ্ছে আমাদের 60 ডায়ামিটারে বলেছে, তা 60টাকে আমি এখান দিয়ে দেখিয়ে দেবো, এটা হচ্ছে 60 ডায়ামিটার। 60 মিলিমিটার, তাহলে আঁকাটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ড্রয়িংটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তোমরা করে দেবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, আর যতবার বন্ধুদের গ্রুপে শেয়ার করে দাও। আর তোমরা একটু প্র্যাকটিস করো, দেখবে প্র্যাকটিস করলে এর থেকে সহজ ড্রয়িং আর কিছু নেই। ঠিক আছে, তো আজকের মতো ড্রয়িংটা এখানে থাক, আবার নেক্সট একটা ভিডিওতে আমি আরেকটা তোমাদেরকে কীভাবে আইসোমেট্রিক ড্রয়িংয়ে অন্য একটা অবজেক্ট করা যায় সেটা দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের মতো এখানে থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।